আমরা ছোট থেকে যে সমস্ত জিনিস জেনে এসেছি, বড়দের মুখ থেকে শুনেছি, জেনেছি, দেখেছি, এখন এই বয়সে এসে দেখছি সব কিছুরই পরিবর্তন। বৈশাখ মাস মানে আমরা জানি প্রতিদিন বিকেলবেলা হলে আকাশ কালো করে ঝড় বৃষ্টি হওয়া, কিন্তু এখন দেখো সেসবের কোনো লক্ষণই নেই। এত গরমের মধ্যেও একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই। এই যে ফুলটা দেখছো, এটার কিন্তু আমি নাম জানি না, তবে এটা সবাই মাইক ফুল বলেই চেনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করব খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবে। আজকে সকালবেলার জলখাবারে করেছিলাম রুটি আর সুজি। এত গরমে খাবার দাবার দিকে তাকাতেও ইচ্ছা করছে না। আমি তো প্রায় দিনই রুটি খাওয়া কিন্তু বন্ধ করে দিই। এমনিতেও রুটি আমার খুব একটা পছন্দের খাবার যে তা নয়, তবুও খেতে হয়, পেটটাকে তো ভরাতে হবে, সেই জন্য বাধ্য হয়ে কিন্তু খাই। আর আজকে কিন্তু আমি রুটির দিকে তাকাইনি পর্যন্ত। যাই হোক, আজকে দুপুরবেলার লাঞ্চে করছি টক ডাল। এই গরমকালে না টক জিনিসটা খেতে খুব ইচ্ছা করে, সেই জন্য আজকে একটুখানি ভাবলাম টক ডাল করব। আর পটল ভাজলাম। আর এখানে দেখো আমার টক ডালটা কিন্তু হয়েও গেল। এটাকে আমি চলো বাটিতে ঢেলে নিই। আগের দিন তোমাদের দাদা বাজার থেকে পনির এনেছিল, তো সেই পনিরটা কালকে কিন্তু আমি করিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে সেই পনিরটাই ভাবছি করে নেব। এমনিতেই ছেলে মেয়ে দুজনেই মাছ খেতে খুব একটা পছন্দ করে না, ওদেরকে পনির করে দিলে ওরা খুব ভালো খায়। আমাদের বাড়িতে মোটামুটি আমরা সকলেই কিন্তু পনির খেতে খুব ভালোবাসি, একমাত্র তোমাদের দাদা ছাড়া। তো যাই হোক, এখানে পনিরগুলো আমি কেটে নিলাম, নিয়ে এখন কড়াইয়ের মধ্যে একটুখানি তেল আর একটুখানি হলুদ লবণ দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আর ওইদিকে তো আমি পনিরগুলো কেটেই নিয়েছি, তোমরা দেখেছো। তো এই পনিরগুলোকে এখন ভেজে নেব। আজকে কিন্তু বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, মানে ঘর পরিষ্কার করা, বাসন মাজা, এই সমস্ত কাজ কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। ওই যে বলি, গরম, অতিরিক্ত গরমে না কিচ্ছু করতে ইচ্ছা করছে না, তবুও যেটুকু করার সেটুকু তো করতেই হবে। আর তোমাদের সঙ্গে এইটুকুই কিন্তু আমি শেয়ার করলাম। তো চলো, এখানে আমার দেখো পনিরগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। তো এরপরে আমি পনিরের তরকারিটা বসিয়ে দেব। তার আগে চলো জামা কাপড়গুলো তুলে নিই, কারণ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো জামা কাপড়গুলো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে কিন্তু আমি বাইরে মেলে দিয়েছিলাম। এতক্ষণে বোধহয় পাপড় হয়ে গেছে। তো চলো সেগুলোকে আগে আমি তুলে নিই। সূর্যের তাপে জামা কাপড়গুলো না একদম পাপড়ের মতন মরমরে হয়ে গেছে, আর এতটা পরিমাণে গরম হয়ে গেছে না, এইগুলোতেও হাত দিলে হাতে কিন্তু বেশ ভালোই তাপ লাগছে। অন্যান্য বারে কিন্তু এত অতিরিক্ত পরিমাণে গরম পড়ে না, গেলবারেও পড়েছিল, কিন্তু এবারে যেন তার থেকেও বেশি গরম পড়েছে। জানি না দিনে দিনে কি হচ্ছে। এই পনিরটা হলেই কিন্তু আমার রান্না সব কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এখন আমার দেখো স্নান টান করা হয়ে গেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি কিন্তু খুব তাড়াতাড়ি আজকে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ওই যে বললাম রাত্রিরে ঘুম হয় না, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আর এখন সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে আমার কাজকর্মগুলোও কিন্তু বেশ সকাল সকালই হয়ে যাচ্ছে। তো আজকে বৃহস্পতিবার, আমাকে তো আজকে পুজো করতেই হবে। আর বৃহস্পতিবারে পুজোর ঝামেলা একটু বেশিই থাকে, ঘট পাততে হয়, ঠাকুর স্নান করাতে হয়, সমস্ত কিছু বৃহস্পতিবার দিন করে কিন্তু আমি করি। তো সেই দেখো, এখন আমার পুজোটাও কমপ্লিট
হওয়ার পথে। তো আমি পুষ্পাঞ্জলি আমার দেওয়া হয়ে গেছে, ঘট পাতাও হয়ে গেছে। ঠাকুরকে প্রণাম করে এরপরে ঠাকুরঘর থেকে বেরিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আজকে দুপুরবেলা অনেক কিছুই কিন্তু রান্না করেছি, সব কিছু কিন্তু দিয়ে থালাটা সাজাতে পারলাম না, কারণ এত কিছু পদ দিয়ে তোমাদের দাদা খেতে পছন্দ করে না। তো এখানে দেখো বোয়াল মাছের ঝাল করেছিলাম, পনির করেছিলাম, আমের চাটনি করেছিলাম, টক ডাল করেছিলাম, পটল ভেজেছিলাম। শেষে তোমাদের দাদা মাছ না খেয়ে টক ডাল আর পটল ভাজা, পনিরের তরকারি আর চাটনি দিয়ে ভাত খেয়েছে। ভাত আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট। এরপরে দুপুরবেলা যে কটা বাসন পড়েছিল সে কটা বাসন কিন্তু আমি ধুয়ে নিলাম, পরে আর ইচ্ছা করে না। এখন দেখো বাইরের সামনের বারান্দায় এসে দাঁড়িয়ে রয়েছি আর জল খাচ্ছি আর প্রকৃতির দিকে তাকিয়ে আছি। ভাবছি সেই সমস্ত দিনগুলো কোথায় চলে গেল। বৈশাখ মাস মানে যে ঝড় বৃষ্টি, কালো করে মেঘ করে আসা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই বছরে তো এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি, কবে যে হবে সেই অপেক্ষায় কিন্তু বসে রয়েছি। আর বাইরের দিকে দেখো গাছগুলো যেন একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওদেরও কত কষ্ট হচ্ছে বলো তো, এই প্রখর রোদ কীরকমভাবে ওরা সহ্য করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গাছের পাতাগুলোও কিন্তু এই প্রচণ্ড তাপে পুড়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, প্রকৃতির নিয়ম। যাই হোক, এখন কিন্তু সন্ধ্যাবেলা সবাইকে জানালাম গুড ইভিনিং। এখন আমরা যেহেতু তোমাদের দাদা আজকে বাড়িতে রয়েছে সেজন্য টিফিনটাও আমাকে করতে হবে, তো চা এখানে বসিয়ে দিলাম। আর এত গরমেও না চপ সিঙ্গারা যে প্রতি সপ্তাহে তোমাদের দাদা নিয়ে আসতেন সেটা কিন্তু এই কয় সপ্তাহ ধরে বন্ধ রাখা হয়েছে। প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমের মধ্যে এই সমস্ত খেলে আর দেখতে হবে না। তো সেই জন্য আজকে একটু নর্মালি খাওয়া হবে, একটুখানি মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে দেব, সবাই খাবে। আর এখানে করে নিলাম আমাদের জন্য চা। তো আজকে তাহলে এইটুকু দিয়েই ভিডিওটা শেষ করে দিচ্ছি। একদমই ইচ্ছা করছে না গো গরমে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো কিন্তু। আজকে তাহলে চলি, কালকে আসছি। টাটা, গুড নাইট, শুভরাত্রি।